তোমরা দেখে রাখো এই বছরের শেষ ভিডিও সরস্বতী পুজো সংক্রান্ত নিয়ে, সরস্বতী আইডল সংক্রান্ত নিয়ে। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এর আগে দুবার এসেছি, আজকেও একবার ভিজিট করলাম। কিন্তু বলে রাখি, এর আগে দুবার যখন এসেছিলাম তখন কিন্তু হাফ ডান কাজ ছিল। আজকে কিন্তু তোমাদের নিরাশ করব না, একদম কিন্তু সামনে চলে এসেছে পুজো। আর এই সময়, এই আলটিমেট সময় কিন্তু তোমাদের দেখাবো যে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে কেমন কিন্তু সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। সেই দৃশ্য তোমাদের দেখাবো, মোহনবাসী রুদ্রপালের সরস্বতী। চলো ভিডিও শুরু করবো। আর বলে রাখি, তার সঙ্গে সঙ্গে আরও দু একটা কিন্তু স্টুডিও ভিজিট করব। যেমন কিন্তু রাখাল পাল স্টুডিও রয়েছে, সেখানে বড় বড় মূর্তি তৈরি হয়েছে, সেটাও কিন্তু ভিজিট করব, সঙ্গে থাকবে। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়া যায়। চলো তাহলে ভিডিও শুরু করব। তো ফাইনালি চলে এলাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। আজ তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো। এর আগে দুখানা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু এই ফাইনাল লুক ছিল না। অবশেষে অ্যাট লাস্ট পেয়েছি। দেখতে পাচ্ছ সেই বড় মূর্তিটা, মনে পড়ছে বাঁদিকের ঢুকতেই যে বড় মূর্তিটা ছিল, লাস্ট আমি খড়িমাটির কাজ দেখিয়েছিলাম। এই সেই মায়ের মূর্তি, মা সরস্বতীর আইডল। কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এখন। এই সেই একটা ওই বাঁদিকেই কিন্তু সেই ময়ূর। এই বড় মূর্তিটা একটু ভালো করে দেখিয়ে রাখি, বিনা থেকে ফোকাস করে। দেখতে পাচ্ছ কত বড়, স্বাভাবিক বড় হবে, কেননা মূর্তির হাইট বড়। এই সেই মূর্তি নিয়ে যাওয়ার আগে ক্রাউন বসালেই হবে। আরও একটা মূর্তি পাশাপাশি দেখাচ্ছি, দেখো কত সুন্দর। কিন্তু মোহনবাসী রুদ্রপালের একটা কিন্তু স্পেশালিটি হয়েছে, সেটা মুকুট, ক্রাউন যেটা, সেটা একটু অন্যরকম হয়। দেখতেই পাচ্ছি একটু কালারফুল ক্রাউন, বড় সাইজের, সুন্দর একটা রয়্যালটি ভাব রয়েছে। একটু আপাত মস্তক দেখিয়ে রাখি। এই মূর্তিটা আগের মূর্তির তুলনায় একটু ছোট। আবারও বলি, বলতে পারি ফাইনাল লুক, বলতে পারি না, একদম ফাইনাল লুক। দেখতে পাচ্ছ কালকেই কিন্তু পুজো, মানে আগামীকাল পুজো। আরও একটা মূর্তি পাশে, এটাও খুব ভালো মূর্তি। আচ্ছা, এরপরে একটা যে মূর্তি আছে, সেটা সব থেকে আমার ফেভারিট মূর্তি মোহনবাসী রুদ্রপালের। এরা কিন্তু এই ধরনের আইডল বানিয়ে থাকে, মানে কম্বিনেশনটা থাকে না এমন কালারের। দেখাচ্ছি, আগে এটা দেখে রাখো। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা রেডিশ ভাব রয়েছে, দারুণ, মন্ত্রমুগ্ধ। এই যে সেই মূর্তি, এই সেই মূর্তি, এই সেম একই কম্বিনেশনের দুর্গা মূর্তি গিয়েছিল 2023-এ সুকান্ত স্পোর্টিং ক্লাবে। তোমরা হয়তো মনে করতে পারছো, আমি ভিডিও বানিয়েছিলাম, ওটা কিন্তু মোস্ট পপুলার ভিডিও ছিল। এখনও পর্যন্ত 18,000 ভিউজ। এরকম সেম টেক্সচার, কম্বাইন করা, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অফ হোয়াইট রয়েছে, খুব সুন্দর। এটা একটা অন্য স্টুডিও, দেখে রাখো। এই মূর্তিটা দেখার মতো মূর্তি। এখানে লুকটা একদম আলাদা মায়ের। উপরে যে ক্রাউনটা করা হয়েছে, ওটা ট্রাইবালের মতন ক্রাউনটা, কিন্তু লুকসটা দেখাচ্ছি আমি, নিচ থেকে দেখাই। একদম মনে হচ্ছে প্রিন্সেস টাইপের অনেকটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। এরপরে আরও একটা মূর্তি রয়েছে, সেটাও কিন্তু একদম অন্য লুকস। দেখাচ্ছি, দেখো, দারুণ দারুণ। এই সেই মূর্তি, রাজরানী নন্দিনী একদম। ক্রাউনটা দেখো, উপরে কিন্তু মোর পাঙ্খ দিয়ে ক্রাউনটা করা হয়েছে। এইবার আপাত মস্তক দেখাই, দেখো কত সুন্দর, দারুণ, অসাধারণ, অসম্ভব ভালো। চলো এবার চলে যাব আমরা রাখাল পাল স্টুডিও। রাখাল পাল, এই যে বড় মূর্তিগুলো তোমরা দর্শন করো। রাখাল পাল স্টুডিও চলে এসেছি। আমি কথা বাড়াবো না, দেখতে থাকো, স্কিপ করবে না, আর লাইক করতে ভুলবে না ভিডিওটা।
ফাইনালি তোমাদের ভিজিট করে দেখালাম মোহনবাসী রুদ্রপালের স্টুডিও এবং কিন্তু রাখাল পালের স্টুডিও। তোমরা দেখলে কত বড় বড় মূর্তি কিন্তু তৈরি হয়েছে সেখানে, খুব সুন্দর লাগছে, হিউজ আইডল। আমার তো খুব ভালো লেগেছে, কেননা প্রথমবার ইনিশিয়াল স্টেজ তোমাদের দেখিয়েছিলাম মোহনবাসী রুদ্রপালের, অ্যান্ড এখন কিন্তু ফাইনাল স্টেজ। এবার কিন্তু মূর্তি বেরোবে, গন্তব্যস্থলে পৌঁছাবে, সেই সময় এসে গেছে। তার আগে ফাইনাল লুকস তোমাদের দেখিয়ে রাখলাম দুটো স্টুডিও কম্বাইন করে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমরা ভিডিওটা। আর দেখতে থাকো তো রয় ব্লগস। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। বেল আইকন ক্লিক করতে ভুলবে না, নতুন নতুন আপডেট পেয়ে যাবে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।